নমস্কার সবাইকে। এবারে কিন্তু বাংলার যুবক যুবতীদের মুখে হাসি ফুটতে চলেছে। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো। এতদিন থেকে তোমরা যারা যুব শক্তির অপেক্ষায় ছিলে তাদের জন্য খুশির খবর। ইতিমধ্যে তোমরা জেনে থাকবে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় তিনি কিন্তু পরিষ্কার জানিয়েছেন যে বাংলার যুবক যুবতীদের যে যুব শক্তি প্রকল্পের টাকা সেটা আগামী অক্টোবর মাস থেকে দেওয়া হবে 2000 টাকা এবং 3000 টাকা। তো কবে থেকে তোমরা আবেদন করতে পারবে, কোন পোর্টাল থেকে তোমাদেরকে আবেদন করতে হবে, কি কি কাগজপত্র তোমাদেরকে দিতে হবে, কারা আবেদন করতে পারবে কারা আবেদন করতে পারবে না, সমস্তটাই আজকের ভিডিওতে আমি তোমাদেরকে জানাবো। একদম ভিডিওটিকে স্কিপ করো না, কারণ এমন কিছু আপডেট কিন্তু ভিডিওতে রয়েছে যেগুলো কিন্তু তোমাদের কাজে লাগবে। ভিডিওটি শুরু করবার আগে প্রত্যেককে অনুরোধ করব, যদি তুমি এই চ্যানেলে নতুন হও চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিও, আর সাথে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিও। দেখো, যুব শক্তি প্রকল্পের টাকা এবারে কিন্তু দেওয়া শুরু হবে। দেখো, এখানে কিন্তু আবেদন করার ক্ষেত্রে বয়স কি হতে হবে, তোমরা যারা আগের যুব সাথী প্রকল্পের টাকা পাচ্ছিলে তাদের কিন্তু বয়স কত লাগছিল, মিনিমাম 21 বছর এবং ম্যাক্সিমাম 40 বছর, 21 থেকে 40 বছরের মধ্যে টাকা পাওয়া যাচ্ছিল। তবে এবারে কিন্তু যুব শক্তি প্রকল্পে 5 বছর কিন্তু বাড়ানো হয়েছে। বাজেট অধিবেশনের দিন পরিষ্কারভাবে কিন্তু বলা হয়েছে যে যুব শক্তি প্রকল্পে এবারে কিন্তু 5 বছর বাড়ানো হবে, অর্থাৎ 21 থেকে 45 বছরের মধ্যে তোমরা কিন্তু যুব শক্তি প্রকল্পে আবেদন করে এখানে কিন্তু টাকা পেতে পারবে। তবে অনেক জায়গাতে বলা হচ্ছে যে 40 বছর পর্যন্ত, এটা সম্পূর্ণ ভুল। কারণ 5 বছর কিন্তু গতবারের 22শে জুনের যে অধিবেশন হয়ে গেল সেই অধিবেশনে 5 বছর কিন্তু বাড়ানো হয়েছে। তোমরা 21 থেকে 45 বছরের মধ্যে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবারে দেখো, যুব শক্তি প্রকল্পে আবেদন বা টাকা পাওয়ার জন্য অবশ্যই প্রথমত সবথেকে যে বড় কথা, অবশ্যই তোমাকে বেকার হতে হবে। যদি তুমি বেকার না হও তাহলে তুমি টাকা পাবে না। অবশ্যই তোমাকে বেকার হতে হবে, তার সাথে তোমাদের পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। শুধু স্থায়ী বাসিন্দা হলেই হবে না, তোমাদের কিন্তু ভোটার লিস্টে নাম থাকতে হবে। এই 2026 সালের যে ভোট হয়ে গেল সেই ভোটার লিস্টে তোমাদের নাম থাকতে হবে, এসআইআর লিস্টে কিন্তু তোমাদের নাম থাকতে হবে। এবারে তোমাদের এই যে আবেদন যুব শক্তি প্রকল্পের টাকা পাওয়ার জন্য তোমাদের কিন্তু এবারে অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে। সূত্র মারফত খবর কিন্তু আমাদের কাছে রয়েছে, আগামী 22শে জুন থেকে তোমাদের কিন্তু আবেদন অনলাইনের মাধ্যমে শুরু হবে। আজকের কিন্তু 10ই জুলাই, অর্থাৎ আর কিন্তু 12 দিন মতো কিন্তু বাকি রয়েছে। অতএব 22শে জুলাই থেকে যুব শক্তি প্রকল্পের আবেদন কিন্তু এখানে কিন্তু তোমাদের শুরু হবে। তো দেখো, যুব শক্তি প্রকল্পের টাকা কারা পাবে না, যারা সরকারকে ইনকাম ট্যাক্স দিচ্ছে, যারা ইনকাম ট্যাক্স দিচ্ছে তারা কিন্তু টাকা পাবে না। এবং যাদের বার্ষিক আয় মানে ফ্যামিলিতে যাদের বার্ষিক আয় 10 লক্ষ টাকার উপরে তারা কিন্তু টাকা পাবে না। কারণ 22শে জুনের বাজেট অধিবেশনে পরিষ্কার বলা হয়েছে বার্ষিক আয় যাদের ফ্যামিলিতে 10 লক্ষ টাকার উপরে তারা কিন্তু এই যুব শক্তি প্রকল্পে আবেদন করলেও কিন্তু টাকা পাবে না। এবারে কিন্তু যুব শক্তি প্রকল্পে 2000 টাকা এবং 3000 টাকা দেওয়া হবে। ইতিমধ্যে তোমরা জেনে গেছো কাদেরকে 2000 টাকা দেওয়া হবে, যারা মাধ্যমিক পাশ করেছে বা যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছে তারাই কিন্তু 2000 টাকা পাবে। অতএব যারা গ্র্যাজুয়েট নয় তারা কিন্তু এই যুব শক্তি প্রকল্পের 2000 টাকা পাবে। এবং যারা বিএ পাশ করেছে অনেকে আবার বিটেক কমপ্লিট করেছে, অতএব যারা গ্র্যাজুয়েট পাস, যারা উচ্চ শিক্ষিত তারাই কিন্তু এই প্রকল্পের 3000 টাকা এবারে কিন্তু পাবে। আগামী অক্টোবর মাস থেকে এই যুব শক্তি প্রকল্পের টাকা কিন্তু অ্যাকাউন্টে পাঠানো হবে উপভোক্তাদের, এমনটাই জানিয়েছেন সংবাদ মাধ্যমে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়। তো দেখো, কি কি কাগজপত্র তোমাদের লাগবে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যেহেতু 22 তারিখ থেকে অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদনটা শুরু হবে, যে সমস্ত ডকুমেন্টগুলো বলছি এগুলো আগে থেকে তোমরা গুছিয়ে রাখো,
না হলে কিন্তু তোমরা ভবিষ্যতে প্রবলেমে পড়তে পারো। কি কি ডকুমেন্ট লাগবে? প্রথমত তোমাদের আধার কার্ডের জেরক্স, আধার কার্ড, ভোটার আইডি কার্ডের জেরক্স এবং তোমার একটা ইমেল আইডি, তোমার মোবাইল নাম্বার কিন্তু দিতে হবে। তার সাথে তোমার প্যান কার্ড নাম্বার, তোমার প্যান কার্ড নাম্বার কিন্তু অবশ্যই তোমাদের প্যান কার্ড নাম্বার দিতে হবে। এবারে তার সাথে তোমাদের কিন্তু তোমাদের কোয়ালিফিকেশান সার্টিফিকেটের জেরক্স দিতে হবে। যেহেতু এবারে যারা গ্র্যাজুয়েট তাদের 3000 দেবে, যারা নন গ্র্যাজুয়েট তাদেরকে দেবে 2000 টাকা। তাই অবশ্যই তোমাদের কিন্তু সার্টিফিকেট কিন্তু আপলোড করতে হবে। তুমি যদি গ্র্যাজুয়েট পাস করে থাকো সেই গ্র্যাজুয়েশন পাসের সার্টিফিকেট কিন্তু তোমাদেরকে আপলোড করতে হবে 3000 টাকা ভাতার টাকা কিন্তু পাওয়ার ক্ষেত্রে। বোঝাতে পারলাম তো? তোমাদের ডকুমেন্টগুলো কিন্তু লাগবে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক হলে তার সার্টিফিকেট এবং তুমি গ্র্যাজুয়েট হলে তার সার্টিফিকেট কিন্তু তোমাদেরকে দিতে হবে। এবং তার সাথে তোমার ডেট অফ বার্থের প্রমাণপত্র, তোমার বয়সের প্রমাণপত্র। এক্ষেত্রে তুমি তোমার ডেট অফ বার্থের সার্টিফিকেট থাকলে তুমি দিতে পারো। অনেকের কিন্তু ডেট অফ বার্থের সার্টিফিকেট নেই, তারা কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিলেও কিন্তু হয়ে যাবে ডেট অফ বার্থের প্রমাণপত্র হিসাবে। এর সাথে তোমার একটা ব্যাংক অ্যাকাউন্টের পাসবুকের প্রথম পাতার জেরক্স, তোমার ব্যাংক অ্যাকাউন্টের প্রথম পাতার পাসবুকের জেরক্স। দেখো এক্ষেত্রে কিন্তু আমি তোমাদেরকে বলবো সিঙ্গেল সেভিংস অ্যাকাউন্ট কিন্তু হতে হবে। বোঝাতে পারলাম? তোমার নামেরই কিন্তু সিঙ্গেল সেভিংস অ্যাকাউন্ট কিন্তু হতে হবে। আর অবশ্যই যে ব্যাংক অ্যাকাউন্টটা যখন তোমরা অনলাইনে অ্যাপ্লাই করার সময় দেবে, অবশ্যই সেই ব্যাংকের সাথে যেন ডিবিটি লিঙ্কটা করা থাকে, এটা কিন্তু মাথায় রাখবে। কারণ এবারে কিন্তু কেন্দ্রীয় সরকার অতএব সেন্ট্রাল এবং স্টেট সরকার একই হয়ে গেছে, ডবল ইঞ্জিন সরকার কিন্তু এক হয়ে গেছে। প্রত্যেকটা প্রকল্পে টাকা পাওয়ার ক্ষেত্রে ডিবিটি লিঙ্ক কিন্তু ম্যান্ডেটরি, বাধ্যতামূলক কিন্তু তোমাদেরকে দিতে হবে। কারণ এবারে কিন্তু দেখা গেছে যারা অন্নপূর্ণা যোজনা প্রকল্পে আবেদন করেছিল তাদের কিন্তু অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হয়েওছে, কিন্তু টাকা পাঠানোর পরে কিন্তু তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢোকেনি এই ডিবিটি লিঙ্ক বা কেওয়াইসি আপডেট না করার জন্য। অবশ্যই তোমার ব্যাংক অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক বা কেওয়াইসি আপডেটটা করিয়ে নেবে। এবারে তোমরা অনেকেই প্রশ্ন করবে যে ডিবিটি লিঙ্কটা আমি কিভাবে করব? দেখো তোমার যদি ডিবিটি লিঙ্কটা তোমার যদি না করা থাকে তোমরা কিন্তু আমাকে প্রত্যেকে কমেন্ট করে লিখে জানিও। তাহলে তুমি তোমার ব্যাংক অ্যাকাউন্টের সাথে বাড়ি বসে কিভাবে ডিবিটি লিঙ্কটা করবে তার কিন্তু আমি একটা পুরো গোটা ভিডিও আমি আনবো। তাই অবশ্যই তোমাদের যাদের ডিবিটি লিঙ্ক করা নেই প্রত্যেকে তোমরা কমেন্টটা অবশ্যই কিন্তু লিখে জানিও, কারণ ডিবিটি লিঙ্ক ম্যান্ডেটরি কিন্তু তোমাদের থাকতেই হবে। এবারে দেখো এক্ষেত্রে কিন্তু বলা হয়েছে যে যাদের ফ্যামিলির বার্ষিক আয় 10 লাখ টাকার বেশি তাদের কিন্তু টাকা দেওয়া হবে না। তবে এক্ষেত্রে কিন্তু তোমাদের ইনকাম সার্টিফিকেট কিন্তু আপলোড করতে হবে। তো এই ইনকাম সার্টিফিকেটটা তোমরা কিভাবে পাবে? খুবই সহজ। তুমি যেখানে থাকো তার যে পঞ্চায়েত রয়েছে সেই পঞ্চায়েত বা মিউনিসিপ্যাল বা কর্পোরেশন এরিয়াতে তোমরা যাবে। তুমি যদি গ্রামে থাকো তুমি পঞ্চায়েতে যাবে, সেখানে গিয়ে একটা ইনকাম সার্টিফিকেট কিন্তু তোমরা ইস্যু করাবে। এখন কিন্তু অনলাইন থেকেও করা যায়। তো সেই ইনকাম সার্টিফিকেটটা ইস্যু করানোর পরে সেটা কিন্তু বিডিও স্তরে কিন্তু তোমাদেরকে দিতে হবে এবং বিডিও থেকে একটা কিন্তু তোমাদের ইনকাম সার্টিফিকেট কিন্তু দিয়ে দেবে। অনলাইনের মাধ্যমেও কিন্তু করা যায়, তোমরা যে কোনো সাইবার ক্যাফে থেকে গিয়েও কিন্তু তোমরা করতে পারবে। তো এই ইনকাম সার্টিফিকেট কিন্তু অবশ্যই তোমাদেরকে দিতে হবে, কারণ পরিষ্কার আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়েছেন যাদের ফ্যামিলির বার্ষিক আয় 10 লক্ষ টাকার বেশি তাদের কিন্তু টাকা দেওয়া হবে না। অতএব কিন্তু তোমাদের ইনকাম সার্টিফিকেট দিতে হবে। এবারে দেখো এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড অনেকে বলছে লাগবে, অনেক ইউটিউব চ্যানেলেও কিন্তু বলা হচ্ছে যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড দিতে হবে। তবে দেখো সরকারি কিন্তু কোনো রকমের গাইডলাইন বা নোটিশ কিন্তু এখনো বলা হয়নি যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড বাধ্যতামূলক বা ম্যান্ডেটরি, এখনো কিন্তু বলা হয়নি। তবে যদি বলে সেক্ষেত্রে কিন্তু আমি তোমাদের সবার আগে ভিডিও দিয়ে দেব। তো এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড নিয়ে যারা প্রশ্ন করছিলে, দেখো এখনো সরকারিভাবে কোনো রকমের কিন্তু আপডেট এই বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত আসেনি। অতএব 22শে জুলাই থেকে তোমাদের কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন কিন্তু শুরু হবে। দেখো
আগে যুব শক্তির যে পোর্টালটা ছিল সেই পোর্টালটা কিন্তু নতুন করে কিন্তু যুব শক্তি পোর্টালে কিন্তু কনভার্ট হয়েছে। এখন প্রশ্ন যে যখন আবেদনটা শুরু হবে সেটা কি যুব শক্তির সেই পোর্টাল থেকেই হবে, না তার জন্য অন্য পোর্টাল তৈরি হবে, এখনও পর্যন্ত সরকার থেকে সেটা কিন্তু বলেনি। তো যদি অন্য পোর্টাল থেকে যুব শক্তি আবেদনটা যদি শুরু হয় বা অন্য যদি পোর্টাল যদি চালু করে সরকার, সেই বিষয়ে কিন্তু আমি গোটা ভিডিও আমার চ্যানেলেই আনবো। তো এই কিন্তু যুব শক্তির আপডেট। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে বা ইনফরমেটিভ হয়, প্রত্যেককে অনুরোধ করব এই চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।